সেই ছোট্ট কর্মাবাই যে বারবার ভগবানকে খাওয়ার জন্য অনুরোধ করেছিল, কিন্তু সারাদিন অপেক্ষার পর শেষ পর্যন্ত কি স্বয়ং ভগবান তার ভোগ গ্রহণ করেছিলেন? রাজস্থানের নাগৌর জেলার কালওয়া গ্রামের এক সাধারণ ঘরে জন্ম নিয়েছিল ছোট্ট কর্মা। কাহিনী বলে, বহু বছরের প্রার্থনার পর তার মা বাবা এই সন্তানকে পেয়েছিলেন। জন্ম থেকেই কর্মার মুখে ছিল অপূর্ব জ্যোতি আর শান্তির আভা। তাঁর পিতা জীবনরাম ছিলেন শ্রীকৃষ্ণের পরম ভক্ত। ঘরেই ছিল একটি ছোট মন্দির। নিয়ম ছিল কঠোর, ভগবানকে ভোগ না দেওয়া পর্যন্ত কেউ অন্ন স্পর্শ করতেন না। ছোট্ট কর্মা প্রতিদিন দেখত কি ভালোবাসা দিয়ে তার বাবা কানাইয়ের সেবা করছেন। সেই দৃশ্য দেখে শিশু মনেও জেগে উঠল গভীর ভক্তি। একদিন কর্মার মা বাবা তীর্থযাত্রায় গেলেন। যাবার আগে ভগবানের ভোগ দেওয়ার দায়িত্ব তুলে দিলেন ছোট্ট কর্মার হাতে। পরদিন ভোরে স্নান সেরে কর্মা নিজের ছোট্ট হাতে বাজরার খিচুড়ি রান্না করল। তারপর থালা ভগবানের সামনে রেখে হাত জড়ো করে বলল, হে প্রভু, ক্ষুধা লাগলে খেয়ে নিও, আমি একটু কাজ করে আসি। কিছুক্ষণ পর এসে দেখে থালা যেমন ছিল তেমনই আছে। আবার গেল, আবার এলো, তবু কিছুই বদলালো না। দুপুর পেরিয়ে সন্ধ্যা নেমে এলো, কিন্তু ভগবান ভোগ স্পর্শও করলেন না। ছোট্ট কর্মার চোখে জল ভরে উঠল। কর্মা ভাবল, হয়তো ঘি বা গুড় কম হয়েছে। সে আবার ঘি গুড় মিশিয়ে দিল, তবুও কিছু হল না। তখন ছোট্ট মেয়েটি চোখে জল নিয়ে বলল, হে ঠাকুর, মা বাবা দিলে তো খেয়ে নাও, আজ কেন খাচ্ছ না? তুমি নিজেও না খেয়ে আছো, আমাকেও না খাইয়ে রেখেছ। হঠাৎ তখন মন্দিরের ভিতর থেকে ভেসে এলো এক অলৌকিক কণ্ঠ। কর্মার সরল আর নিষ্পাপ ভক্তিতে ভগবান প্রসন্ন হলেন। হঠাৎ মন্দিরের মূর্তি থেকে কণ্ঠ ভেসে এলো, কর্মা, তুমি তো মন্দিরের দরজা বন্ধ করনি, আমি ভোগ কিভাবে গ্রহণ করি? কর্মার সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিল। কিছুক্ষণ পরে দরজা খুলে দেখে থালা একেবারে খালি, এক দানাও নেই। কর্মা হেসে বলল, আহা, এতটুকু কথা ছিল, আগে বললেই তো হতো। কর্মাবাইয়ের মা বাবা তীর্থ থেকে ফিরে এলেন। পরবর্তী পর্ব দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করুন।